এটা তো অপর্ণা, অপর্ণার কানের দুল। কোথায় যাচ্ছ তুমি? আমাকে ডাকছেন? হ্যাঁ, আসলে খুব চাপে আছি। ওই আরজে স্যারের ফ্যাক্টরিতে গেছিলাম, ওখানে ঢুকতে পারিনি তো, তাই এখানে এসেছি। চলো চলো চলো। ও বাবা, এ তো জিনিস দেখছি। হ্যাঁ, আর্য স্যারের পিছনে পিছনে ফ্যাক্টরিতে গেছিল, এখন আবার অফিসে ঢোকবার চেষ্টা করছে। আরে আরে ছাড়ুন। এই এই এই, আরজ স্যারের কেবিনটা কোথায়? এখানে কি ফাজলামো হচ্ছে? হ্যাঁ, এই চলো। এই না না, হেভি সিরিয়াসলি ব্যাপার। আরে ওনার সাথে দেখা না হলে বাবা আমাকে কাঁচা খেয়ে ফেলবে। আরে আরে ছাড়ো না। কে কে? আসলে স্যার আর্য স্যারের অফিসে ঢুকতে চাইছিল। হোয়াট? এই ওতে ছাড়ুন। আমি কিন্তু ভদ্র ছেলে, হ্যাঁ, আর আপনাদের থেকে না ভদ্র ব্যবহার আশা করছি। তুই কি বলতো? বল কেন এসেছিস এখানে? আরে আমাকে আর্য স্যার চেনে, দেখলে চিনতে পারবে। চেনে না? চেনে না? আরে চল তুই চেপে চেনে তোকে। La 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 la. চলো 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 তুমি চলো 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 চুপ, একদম চুপ। তুমি একে চেনো? তুমি পরে পরে ফ্যাক্টরিতে গেছিল, এখানে সিভিল চোখে ঢুকে গেছিল। ও বলছে তুমি একে চেনো। এই তুমি কে? আমি সন্তু স্যার, সন্তু। এই দেখি, লিভ হিম। দাঁড়াও। তুমি কান্নাকাটি বন্ধ করো। তুমি আমাকে ফলো করছিলে কেন? আগে কান্নাকাটি বন্ধ করো। চুপ করো। আমি আপনাকে ফলো করিনি স্যার, আমি ওকে ফলো করছিলাম। কাকে? অপু স্যার, মানে অপর্ণা। অপর্ণা? কি হয়েছে বলতো তোর? কাকিমা তখন অত করে ডাকলো তোকে, তুই শুনতেই পেলি না? কি চলছে তোর মাথায় বলতো? আর্য স্যার। কি কি বললি তুই? হ্যাঁ, আর্য স্যারের কথা ভাবছি। তুই সত্যি সত্যি? মানে আমি তো সেদিনকে মজা করে বলেছিলাম যে তুই আর আর্য স্যার। আমি তো সিরিয়াসলি বলছি, আর্য স্যারের মতো মানুষ হয় না রে। ভুলভাল ভাববি না আপু। আর্য স্যার কোথায়, তুই কোথায়? আর্য স্যার তোর থেকে অনেক বড়, অনেক, সব দিক থেকেই বড়। আমি জানি উনি বড়, উনি অনেক বড় মনের মানুষ। তারপরও উনি আমাকে বিশ্বাস করে। তাতে কি হয়েছে? সেটাই তো, কিছু তো একটা হয়েছে। আমি না হলে সবসময় ওনার কথা ভাবছি কেন? সত্যি রে, ওনার মতো মানুষ হয় না। এমনও মানুষ হয় আজকের দিনে। কেস জন্ডিস। দেখ, বাড়াবাড়ি করিস না অপু। আর্য স্যার না অনেক দূরের মানুষ, তুই পারবি না ওনাকে ছুতে। আর্য স্যারকে ছোঁয়া আর ওই চাঁদকে ছোঁয়া না একই ব্যাপার। তুমি অপর্ণাকে বা ফলো করছিলে কেন? অপর্ণা তো আমার স্যার। মানে আমার হবু বউ। আমাদের তো বিয়ে হবে। হাসছিস কেন এভাবে তুই? আমি হাসির মতন কিছু বলেছি? তোকে কে বললো আমি চাঁদ ধরতে চাইছি? এভাবে ভেসে যাস না অপু, বিপদে পড়বি কিন্তু। আর জানাজানি হয়ে গেলে লোকে কি বলবে? ওকে আমি বোঝাতেই পারছি না, ওনাকে আমি ছুতে চাই না। তো ওনাকে নিয়ে এত বেশি ভাবিস না। আরে ভাবনার উপর কি আমার হাত আছে? ওই মানুষটা আমাকে বারবার করে ভাবাচ্ছে রে। বয়সে, শিক্ষায়, যোগ্যতায় উনি এত বড় হয়েও
কাউকে সেটা বুঝতে দেন না। একদম মাটির মানুষ, কথায় কাজে কোনো ভনিতা নেই মানুষটার রে। ওনাকে আমি গাইডিং স্টার বানাতে চাই। লাইট হাউসও বলতে পারিস। কি স্টার, লাইট হাউস, আমার এসব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বুদ্ধু! আমি ওনাকে আমার লাইফের মেন্টর বানাতে চাই। আমার জীবনটাকে উনি সঠিক পথে নিয়ে যাবেন। এবার বুঝতে পেরেছিস? মাথায় ঢুকেছে? অপু, আরে এই অপু, যা, মা রাখছে। আসছি মা। অপুর মাথায় যে কি চলছে তুমিই জানো ঠাকুর। তুমি না অপুকে দেখো। কি বলতে চাইছো তুমি? সেদিন আপনি ওদের বাড়ি গিয়ে দেখলেন না, আমি বাবা সবাই বসে আছি। ওই যে যেদিন আপনি অপর্ণাকে একটা চাকরি দিলেন, সেই দিনই তো আমাদের বিয়ের কথা হচ্ছিল। অপর্ণাই আমার বউ, এটা ফাইনাল। কিন্তু এখন ওই কি যেন একটা ওই এফ দিয়ে নাম, ফিনান্স। খারাপ খারাপ। এই বিয়েটা ফাইনাল কখন হলো? সেদিন তো গিয়ে দেখলাম ঝামেলা হচ্ছিল। না না, সব মিটমাট হয়ে গেছে। বাবা গিয়ে কথা বলে সব ঠিক করে নিয়েছে। আর আমি তো খুব ভালো ছেলে, বউয়ের তো একটু টেক কেয়ার করতেই হয়। চুপ করো। টেক কেয়ার ফিয়ান্সে কথাটা উচ্চারণ করতে পারে না আবার। তুমি এখানে ঢুকেছিলে কেন? আসলে কি দরকার? চাকরি। হ্যাঁ, বাবা বলেছিল এখানে যদি একটা চাকরি পেয়ে যায় তাহলে ওই আমি আর অপর্ণা দুজন টোনাটুনি একসাথেই অফিসে আসবো। অফিসে ঢুকবো? চাকরি ললিপপ চাইলে পাওয়া যায়? না, ললিপপ না, এই যে ললিপপ আছে আমার কাছে। এখানে হাজবেন্ড ওয়াইফ থেকে একসঙ্গে চাকরি দেওয়া হয় না। বেরো বেরো হাত থেকে, বেরো বেরো। আরে দূর, আর দোষ চাইলে সব হবে। যাবে বেরো বেরো, আউট আউট। যত সব উৎকোচ ঝামেলা। কিঙ্কর, এবার খোঁজ নাও তো, বিয়েটা সত্যি সত্যি হচ্ছে নাকি এই ছেলেটা বাজে কথা বলে গেল। না স্যার, আমার মনে হয় না তার কোনো প্রয়োজন রয়েছে। কিঙ্কর, আই মিন ইট। তোমার রসগোল্লা বানাচ্ছি, তাও আবার সুগার ফ্রি। কে জানে কেমন হবে। কটা দিন ঠিক থাকলো, আবার গঙ্গা যমুনা বইয়ে দিচ্ছে। যে ঠিক করলো মিস্ত্রিটা, মিস্ত্রি আবার কি, স্যারকে মিস্ত্রি বলছি। আচ্ছা স্যার তো ভগবান ভগবান। শান্ত হও, আমি একটা কাজ করছি। সে কর, কিন্তু অপু একটা নতুন ফ্রিজ না হলেই নয় রে। ফ্রিজটা খারাপ হলে তিনবার রান্না করতে আমাকে কি যে কষ্ট হয়। আর একটুখানি কষ্টটা করে নাও মা, আমি মাইনেটা পেলেই ডাউন পেমেন্ট দিয়ে ইনস্টলমেন্টে একটা ফ্রিজ কিনে দেবো। ভাগ্য করে তোর মতো মেয়ে পেয়েছি রে মা। কখনো কোনো কিছুতে না করিস না, অথচ দেখ আমি এক আজব বাবা, সবকিছুতেই। আবার এইসব কথা? কথাটা তো সত্যি, তাই না? এবার ছাড়, আস্তে আস্তে ছাড়। তুমি এইসব কথা না বলে আগে একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। বাবা, এ তো দেখে পুরো দোকানের রসগোল্লার মতো লাগছে রে। আগে টেস্ট করে দেখো কেমন হয়েছে। খাও খাও খাও। ঠিকঠাক হচ্ছে তো? দুর্দান্ত। মিষ্টিটা একটু কম লাগছে রে। ব্যাস, তাহলে একদম ঠিক আছে। হ্যাঁ, মিষ্টিতে মিষ্টি কম বলে ঠিক হচ্ছে। এটা সুগার ফ্রি রসগোল্লা বাবা, আর এমনিতেও তো তোমার সুগার আছে, এখন থেকে সব সুগার ফ্রি বানাবো আমি। আচ্ছা ঠিক আছে বাবা, আমাকে আর দিতে হবে না। আর্য স্যার তো গুরুজন, তার নাম করে বানিয়েছিস, তার জন্য নিয়ে যা। গুরুজন? গুরুজন আবার কি?
আপনি শুধু গুরু, আমার লাইট হাউস। তোমার বোধহয় আমাকে কিছু বলার রয়েছে স্যার। তাকাও আমার দিকে। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। আমাদের একে অপরকে কিছু বলে বোঝাতে হয়? হ্যাঁ, আমি তোমাকে যতদিন ধরে চিনি, তোমাকে যতটা জানি, যতটা বুঝি, সেটা কেউ পারবে না। এই জায়গা থেকে তুমি কিন্তু ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কি চলছে আদর্শনগর? নাথিং। স্টপ প্লেইং উইথ মি। এই মেয়েটা ওর নাম অপর্ণা, অপর্ণা বসু, আর 5 জনের থেকে আলাদা ভালো মেয়ে। আচ্ছা, কি করে আমি শুধু জানতে চেয়েছি এই ছেলেটার সঙ্গে অপর্ণার বিয়ে হচ্ছে কিনা, দ্যাটস অল। আমি বিশ্বাস করলাম সেটা তোমার প্রবলেম, তোমার। আমি তোমাকে অনেকদিন চিনি স্যার। একটা গোটা দিন ফোন বন্ধ রেখে তুমি মেয়েটার সঙ্গে ঘুরে বেরিয়েছো রাস্তাঘাটে। তুমি আমাদেরকে এদের বাড়িতে নিয়ে গিয়েছো, আমাদের কোম্পানির সব থেকে বড় অ্যাসেট নিয়ে তাকে ক্ষমা চাইয়েছো, হলুদ দিনকে পুরো পরিবারকে ইনভাইট করেছো। এত বিদেশি ইনভেস্টার্স, ওদের সঙ্গে সময় না কাটিয়ে তুমি মেয়েদের সঙ্গে সময় কাটিয়েছো। জব ওভার করেছো পার্সোনালি। ওর মতো একটা নন গ্রাজুয়েট মেয়েকে তুমি মিনার জায়গা দিয়েছো। যোগ্য তাই কিঙ্কর। কেন কাগজের বল বানাতে পারবো না, কিঙ্কর যে কাজটা অফিসের কেউ পারেনি সেটা ও পেরেছে, তাই। ও সেই জন্য তোমাকে জানতে হবে অপর্ণার বিয়ে হচ্ছে কি হচ্ছে না, ওর পার্সোনাল লাইফের ডিটেইলস জানতে হবে। কারণটা কি বলতে পারো? আমি বললাম তো, এক কথা বাবা কেন জিজ্ঞেস করছো, বলেছি তো আমি। তোমার যুক্তি ধুতে দিচ্ছে না স্যার। আমি বিষয়টা অনেকদিন ধরে লক্ষ্য করছি, আজকে বাধ্য হয়ে তোমায় বললাম। দেখো কিঙ্কর, আমি যেদিন অপর্ণাদের বাড়িতে যাই ওই জব অফার করতে, আমি এই ছেলেটার বাবাকে দেখেছিলাম। অসভ্য লোক, অপর্ণার বাবা মার সাথে খুব বাজে বিহেভ করছিল। এখন যদি এই ছেলেটার সঙ্গে অপর্ণার বিয়ে হয় তাহলে অপর্ণার লাইফটা স্পয়েল হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়টা আমি দেখে নিচ্ছি, কিন্তু তুমি ভেতরে ঢুকবে না স্যার। সবাই কিন্তু সবকিছু দেখছে। এই অফিসে সবাই কিন্তু অপর্ণাকে পছন্দ করছে না। নেহাত তুমি ব্যাক করছো বলে তারা চুপ করে আছে, মীরা রিয়াক্ট করছে, যদিও সেটা কারণে, অকারণে নয়। আচ্ছা, তুমি আমাকে জিজ্ঞেস করো, আমিও কিন্তু বিষয়টা ভালোভাবে নিচ্ছি না। কিঙ্কর, ও তোমার ওই 2 টাকার আইডিয়া দিয়েছিল বলে, তাই না? স্যার, ওই বোকা বোকা কথাগুলোর মধ্যখান থেকে বিজনেস আইডিয়া তুমি বার করেছিলে। এরকম রাস্তাঘাটে প্রচুর ঘুরে বেড়াচ্ছে। একটা পুরনো প্রবাদ রয়েছে, নারী নরকের দ্বার। না, আমি সেটা মনে করি না, আমি একদম সেটা মনে করি। জাস্ট মাথায় এলো তাই বললাম। কিন্তু একটা কথা জেনে রাখো, সবাই কিন্তু বিষয়টা ভালোভাবে নিচ্ছে না। তুমি আমার রাজা, তুমি আমাদের রাজা, এই শহরের রাজা। তোমার ব্যাপারে যদি কেউ কোনো খারাপ কথা বলে, কিঙ্কর সহ্য করতে পারবে না। অপর্ণা বসু সিঙ্গেল? বাজে কেস খেলো অপর্ণা, এবার তোমায় কে বাঁচাবে? নাম নিতে না নিতেই এসে গেছে। অপর্ণা, very very good morning and congratulations.
কনগ্রাচুলেশনস কিসের জন্য স্যার? অপর্ণা, ভালো খবর কিন্তু চাপা থাকে না, যদি খবরটা এতটাই ভালো হয়। কিছু মনে করবেন না, আমি না বুঝতে পারছি না কি বলছেন। তোমার হাতে কি? এইটা আমি একটু আর্য স্যারের কাছে যেতে পারি? ও শিওর, প্লিজ। থ্যাংক ইউ। যাক বাবা, আপাতত এইভাবে রেখে দিলাম, আশা করছি রাত অবধি ঠিক থাকবে। ভগবান, দেখো 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 আবার কে এলো? মা, এটা কি? ফ্রিজ? কি রে, আমার ঘরে নিজে থেকে ফ্রিজ হেঁটে হেঁটে চলে আসছে? এই ভৈরবী মা, তুমি কি খেলা দেখাচ্ছ মা? দেখি তো। বাবা, লাগলো তো, তার মানে সত্যি একটা ফ্রিজ ভাই। अरे मेरे भाटी सामने से कब तक पका कर रखेंगे? আরে কি করছো রে বাবা? ও চলে গেল, খেয়ে দিয়ে গেল নতুন ফ্রিজ। উপু পাঠালো নাকি? উপু তো পরের মাসে মাইনে পেয়ে কি হলো? শেফালির দাদা ওদের কেন টাকা দিচ্ছে? শেফালির ঘরে তো ফ্রিজ আছে। তা ও, বুঝতে পেরেছি, ইচ্ছে করে ভুল করে আমাদের ঘরে নতুন ফ্রিজ ঢুকিয়ে দিয়েছে। এইভাবে গায়ের জ্বালা মেটাচ্ছে, আমাদের কটা গায়ে নুনের ছিটে দিচ্ছে। দেখাচ্ছি। এই লড়কা লোক, इधर का माल किधर रख दिया? क्या हुआ? अरे भूल घर में घुसा दिया तो। আরে না না সুস্মিতা দি, ওটা ভুল ঘর নয়, ওটা তোমাদের ঘরেরই। আমাদেরই মানে? হ্যাঁ, এটা হলো কি আপনার ওই জামাইয়ের কাণ্ড। কি জামাই? হ্যাঁ, ও কি করেছে কি, আমাদের কাউকে কিছু বলেনি, না বলে শুনেছে যে আপনাদের পুরো ফ্রিজটা গন্ডগোল করছে, সোজা ফ্রিজের দোকানে গিয়ে একটা ফ্রিজ কিনে নিয়ে চলে এসছে। ও, কিন্তু না 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 না, এ কিছুতেই সম্ভব না। এত দামি ফ্রিজ আপনি নিয়ে যান দাদা। অপুর বাবা জানতে, অপু জানতে পারলে তুলকালাম হবে। আমি হাত জোর করছি, নিয়ে যান। এসে বলি বারণ করো, মুশকিল হয়ে যায়। আচ্ছা, আগের দিনই তো বললাম যে অপর্ণা আপনার মেয়ে, মানে আমারই মেয়ে। অপর্ণা এখন চাকরি বাকরি করছে, ও তো মায়না ও জমাবে, ফ্রিজটি ও কিনবে কেন আমরা থাকতে? কি এটা ঠিক না, এটা ঠিক না, খুব দামি। এর চেয়ে তো বেশি দামি জিনিস আপনি আমায় দিয়েছেন, দেবেন কন্যা, আপনার রত্ন কন্যা বটে। রিটার্ন গিফট। না না না, না না করলে আমি কিন্তু রেখে যাবো। ও আবার কখনো কখনো কেঁদেও দেয়, কিন্তু ভীষণ নরম মন তো, বলো না, কেঁদে দেয়। এইসব কথা ছাড়ো না, আমি কি বলছি শোনুন, অপর্ণাকে মানে হবু বৌমাকে আশীর্বাদ করতে গেলে তো কিছু একটা দিতে হয়। ধরুন না, এই ফ্রিজটাই সেই আশীর্বাদী উপহার। আশীর্বাদ? কিন্তু আবার কিন্তু করে। আরে এরকম একটা ভালো শ্বশুর বাড়ি পেয়েছো, একটু খুঁজে খুঁজে থাকো না, হাতে লুকিয়ে পায়ে ঠেলো না তো। হাতের ফ্রিজ। ভগবান, কি ধর্ম সংকটে পড়লাম। এবার বলছে না আশীর্বাদ, বলে না করবো। গিলেছে। প্রণবের সঙ্গে একবার কথা বলুন, চাপের সেদিনকে শরীর খারাপ আমি দেখেছিলাম। স্যার আসবো? এসো। কিছু বলবে? দরকার? আপনি বোধহয় ব্যস্ত আছেন স্যার, আমি পরে আসবো। অপর্ণা, যেটা বলতে এসছো সেটা বলো। আপনার জন্য এটা এনেছিলাম।
নিজে হাতে বানিয়েছি। এখন কি লাঞ্চ টাইম? এসব কি? আপনি তো চিনি খান না, তার জন্য আমি সুগার ফ্রি দিয়ে বানিয়ে এনেছি। এটা কি তোমার কাজ? বলো তো, এটা তোমার কাজ? তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, অফিসে যে কাজের জন্য তোমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেটা মন দিয়ে করো প্লিজ। সেটা না করে তুমি সুগার ফ্রি দিয়ে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসছো। হোয়াট ইজ দিস? মে আই কাম ইন স্যার? এসো। স্যার এই ফাইলটা রাখো, আমি দেখছি। তোমরা শোনো, তোমার না একটা দায়িত্ব বাড়বে। তুমি আজ থেকে আমার ডেইলি শিডিউলটা মেনটেন করবে আর সব কোঅর্ডিনেশন তুমি দেখবে। আমায় ক্লিয়ার? আমায় ক্লিয়ার? তোমাকে বলছি। ওকে স্যার। তুমি দাঁড়িয়ে আছো কেন? অপর্ণা কিছু বলবে? অফিসে যে কাজের জন্য তোমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেটা মন দিয়ে করো। তুমি আজ থেকে আমার ডেইলি শিডিউলটা মেনটেন করবে আর সব কোঅর্ডিনেশন তুমি দেখবে। আর্য স্যার কেন এরকম ব্যবহার করলেন আমার সঙ্গে? সবার সামনে ওভাবে রেখে কি অত কথা শুনিয়ে দিন? মাঝে মাঝে আমি বুঝতে পারি না ওনাকে, উনি কি কোনো কারণে। স্যার আর ইউ ওকে? কেন, কোনো প্রবলেম হয়েছে বলে মনে হচ্ছে? আমরা কি এখন তাহলে? হ্যাঁ প্লিজ। ওকে স্যার। অনু ম্যাডাম, তোমাকে এক গাদা শুভেচ্ছা। এই নাও আমার হাতের স্পেশাল হট চকলেট। শুভেচ্ছা? কিসের শুভেচ্ছা? কিসের কংগ্রাচুলেশনস? না না ধরো, আমার অনেক কাজ। কিন্তু আমি এটা নিয়ে শুভেচ্ছা। কংগ্রাচুলেশন অপর্ণা। কি বুঝতে পারছো না তাই তো অপর্ণা? কেন সবাই তোমাকে কংগ্রাচুলেট করছে? না ম্যাম। না? আই সি। তাহলে তো তুমি ফর্মে অনেক কিছুই মেনশন করতে ভুলে গেছো। লাইক তুমি ভালো অ্যাক্টিং পারো সেটা তো মেনশন করোনি। আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার বিয়ে ঠিক হয়েছে তাই তো? কি হলো? কে বললো? আমি তোমাকে প্রশ্ন করছি, উল্টো তুমিই আমাকে প্রশ্ন করছো। না মানে ম্যাম, I got to know this direct from the horse's mouth. যাই হোক, ফর্মে তুমি লিখেছো সিঙ্গেল, লেখা উচিত ছিল ইউ আর এঙ্গেজড। মিথ্যে কথা কেন লিখেছো? না ম্যাম, আমি কোনো মিথ্যে কথা লিখিনি। সত্যি আমি। কখন সত্যি বলো, কখন মিথ্যে বলো, আই হ্যাভ নো আইডিয়া। আমাকে প্লিজ বলুন না ম্যাম, আমার যে বিয়ে ঠিক হয়েছে, আমি যে এঙ্গেজড, এগুলো কে বলেছে? তুমি কি বলতে চাইছো এই সবটা মিথ্যে? হ্যাঁ ম্যাম, এটা পুরোপুরি মিথ্যে। অ্যাকচুয়ালি তোমার ফিয়ান্সে মানে হবু বর, তার থেকেই জানতে পেরেছি। সন্তু? সি, নিজেই মুখে নামটা নিলে, তাহলে এতক্ষণ ধরে ডিনাই কেন করছিলে? না না ম্যাম, ব্যাপারটা এরকম নয়। কিন্তু সন্তু যে কখন এখানে, দেখো কখন এখানে এসেছিল, কে কে এসেছিল, এসব কথা বাদ দাও। বাট তুমি এই কোম্পানির কাছে এত বড় একটা সত্যি কথা লুকিয়েছো, এটা কিন্তু সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জন্য একদমই ভালো নয়। এটা ভালো করোনি তুমি। ম্যাম আপনাকে যদি আমি পুরো কথাটা খুলে বলি তাহলে। দেখো আমাকে বলে কি হবে? নাও ইউ আর আনসারেবল টু দ্য কোম্পানি। তুমি যেটা করেছো সেটা ঠিক করোনি।
তো স্যার এই কারণেই অত রেখে গেছে আমার উপরে। বসুন বসুন বসুন। ফাইলটা একবার মীরা চলে এসছে, আমি দিয়ে দিচ্ছি। মীরা, এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, একবার দেখে নাও। আর একটা কথা মাথায় রেখো, সবকিছুর সঙ্গে আমার নামটা জড়িয়ে রয়েছে। প্লিজ কেয়ারফুলি হ্যান্ডেল করো। এই মার্ক করে দিয়েছি, পয়েন্ট আউট করা রয়েছে, চেক করে দিও। কোনো কনফিউশন হলে প্লিজ আমাকে বলো। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। না, এই নিয়ে আমি এখন কোনো উত্তর দিতে চাইছি না। মিসেস গুপ্তা, আর্য স্যার আমাকে ইগনোর করছেন। একটা খুব বড় ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমাকে ওনার সাথে যেভাবেই হোক একবার কথা বলতেই হবে, বোঝাতে হবে যে উনি যেটা ভাবছেন সেরকম কিছু নয়।